আমরা মুখ থেকে বলি প্রভু এই আনন্দ যেন শেষ না হয়। এই আনন্দ আমার জীবনে চিরন্তন আনন্দ বয়ে আনো, যে আনন্দ শয়তান কখনো নষ্ট করতে পারবে না। আমি জিসাস সেই আনন্দের কথাই বলেছিল আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি। জগৎ যেরকম সেরকম নয়, আমারই শান্তি আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমি তিনি তার শান্তি আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে। পাশের জনকে বলুন শান্তি নিয়ে বাড়ি ফেরা, শান্তি নিয়ে বাড়ি ফেরা। জোরে বলুন শালোম, জোরে বলুন শালোম, জোরে বলুন শালোম। কারণ এই শান্তি সঙ্গে থাকলে রোগী সুস্থ হবে, মৃত্যুর জীবন পাবে, অন্ধ দেখতে পাবে, বোবার কথা বলবে, বন্ধ চলবে। এই শান্তি থাকলে মিরাক্কেল হবে, এই শান্তি থাকলে জীবন চেঞ্জ হবে। তাই গান বলছে যিশুর নামেতে রোগী সুস্থ হয়, যিশুর নামেতে মৃত জীবন পায়। সেই নাম কি নাম, সেই নাম কি নাম, আরো জোরে যাওয়ার পেছনে সেই নাম কি নাম, সেই নাম কি নাম। এবার সবাই রেডি হয়ে নিজেকে বেঁধে নিন। হ্যাঁ রেডি তো? কেউ কারো গায়ে বলবেন না, লাফালাফি করবেন না, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু আমরা আনন্দ করবো একসঙ্গে। হ্যাঁ সময় মেরে চলে নেব, সবাই হাত তালি দিব। যিশুর নাম মধু মাখা, কত সুন্দর নাম, বলো যিশুর নাম কত, আর একবার যিশুর নাম কত, one more time, যিশুর নাম। তাই হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও, আরো জোরে হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। মধু মাখা নাম, কত সুন্দর নাম, যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও, হালেলুয়া গে যাও। যিশুর নাম, যিশুর নাম কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও।
সুসমাচার প্রচার করো। কি সুসমাচার? বোমারা কথা বলো, অন্ধরা দেখতে পাও, ভাঞ্জরা চলছে, অমৃতরা জীবন পাও, যারা বন্দী তারা মুক্ত হও, কারণ স্বর্গরাজ্য তোমাদের মাঝে এসে গেছে। হালেলুয়া। তাই প্রত্যেকে হালেলুয়া গেয়ে যাও। হালেলুয়া, হালেলুয়া গেয়ে যাও, হালেলুয়া গেয়ে যাও, হালেলুয়া গেয়ে যাও। Hallelujah.
আরেকবার হালেলুয়া করি তোমার আমার যিশুর নাম শুধু আমার যিশুর নাম আর জীবন পাই না কত আমার যিশুর নাম শক্তিশালী নাম কত আমার যিশুর নাম আরো প্রকার নাম কত আমার যিশুর নাম প্রাচুর্যের নাম কত ও আমার যিশুর নাম জীবনদায়ী নাম কত সুন্দর জগতের লোকরা বলে কি জিনিসের গান তোমরা গাও রবিবারে বলিয়ে বোরিং গান এক জিনিস হারমোনিয়ামে বাজাচ্ছ ফোনগানতে বাজাচ্ছ বলে দেখে যাও বলে তোমরা যে লাল জল খেয়ে গান গাও তার আশা 3 ঘন্টা থাকে বলে আমরা দাঁড়িয়ে আছি গাইছি আছি 3 ঘন্টা না 3 দিন ধরে হালেলুয়া হালেলুয়া বলে দেখে যাও যারা বলে বোরিং সভা চারটে গেলে আমার বোর ফিল হয় তারা বলে দেখে যাচ্ছে বলে এমন নাচাবো এমন নাচবো হালেলুয়া এমন নাচাবো এমন নাচবো ওই সিনেমার গান ভুলে যাবে কারণ এখানে একটা সিনেমা হচ্ছে এই সিনেমার নায়কও আমি বলুন নায়কও আমি নায়িকাও আমি গল্প আমাকে নিয়ে কিন্তু পরিচালক হলো সেই পবিত্র আত্মা হালেলুয়া 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 আমেন এই সিনেমায় ফ্লপ হয় না প্রথমটা একটু মনে হয় যে কখন হবে না এই সিনেমার অন্তিমে ব্লকবাস্টার হিট লেখা থাকে হালেলুয়া এই ছবি হিট এই ছবি ফ্লপ না আপনার ছবি হিট হালেলুয়া বলুন আমার ছবি বিরাট বড় ব্লকবাস্টার হিট হালেলুয়া মানুষ দর্শক এখন নেই সর্বদূত আপনার ছবি দেখছে আমেন আর এক সময় মানুষ পড়বে আপনার গল্প আমেন যেমন বেনিহীনের গল্প এখন মানুষ পড়ে যেমন বিলিগ্রামের গল্প এখন মানুষ পড়ে যেমন চয়েস ফেয়ারের গল্প এখন মানুষ পড়ে একদিন আপনার গল্প পড়ার করবে একদিন আপনার গল্প পড়বে হালেলুয়া সিনেমায় যেমন কান্না থাকে দুঃখ থাকে লড়াই থাকে বিচ্ছেদ থাকে কিন্তু অন্তিমে নায়ক যখন আসে নায়িকাকে ঠিক নিয়ে চলে যায় ভিলেনকে মেরে নায়িকাকে ঠিক নিয়ে চলে যায় হালেলুয়া ওই নায়ক আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য হালেলুয়া সেদিন ভিলেন শত অস্ত্র দেখালো আটকাতে পারবে না ভিলেনের বুকে পা দিয়ে আমাকে আপনাকে নিয়ে যাবে ওইখানে হালেলুয়া আমেন হালেলুয়া
তারা পিছনে হালে বাবা বাবা গৌরী শুধু মহিলারা গাইছে তো আমার মায়েরা বোনেরা গেছে, কিন্তু আমি চাই আমার ভাইরাও যারা পেছনে আছে ভাইরা গাইবে, আপনারা গাইবে না। আমার ভাইরা, আমার দাদারা, আমার আঙ্কেলরা যারা আছে তারা এখানে গাইবে। এই দুটো বাদ দিয়ে পেছনে যারা তারা গাইবে, আমি আবার শুনতে চাই। ঠিক আছে, করতে গিয়ে চলুন 1 2 3 4 আরো জোরে হালে গৌরী। আমি দেখবো এখানে আদমের জোর বেশি না ভবার জোর বেশি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। কোনো আদম গাইবে না, শুধু ভগবান গাইবে। ঠিক আছে, দেখবো এটা কম্পিটিশন হবে, কার জোর বেশি। যারা কম্পিটিশনে জিতবে 5টা থেকে প্রাইজ দেবে, আমি না। হালেলুয়া। আর যদি 5টা না দেন এটা সুযোগটা তোমার চলিয়ে দেবেন। হালেলুয়া। শুধু হবারা গাইবেন, আদম না। রেডি? শুধু মহিলারা গাইবেন। রেডি? কোনো পুরুষ গাইবে না। দেখি কাজ চলে 1 2 3 4 হালে। আমরা কিন্তু অনেকটা গেয়ে ফেলেছে, ওরা ওদের জোরকে চিনিয়ে দিয়েছে। হালেলুয়া। হ্যাঁ, ওরা কিন্তু ওদের জোরকে চিনিয়ে দিয়েছে। দেখি এবার আগুনদের জোর কেমন। হালেলুয়া। চলো 1 2 3 4 হালেলুয়া। বিচার আমি করবো না, আমি বুঝে গেছি কারা জড়ে গেছে। আমি বলবো না, নাহলে কেউ আমায় খারাপ ভাবে। আমি বলবো না, আপনারাই জানেন। আমি বলবো না, লোকের বেশি জড়ে গেছে, আপনারাই জানেন। হালেলুয়া। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি হবারও আছি, আদমেরও আছি। হালেলুয়া। আমি ঈশ্বরের, আমি আমার বন্ধুদের সঙ্গে আছি, আমার ভাইদের সঙ্গে আছি। হালেলুয়া হালেলুয়া। তাই এবার প্রত্যেকজন মিলে, কারণ আদম হওয়া ছাড়া সৃষ্টি শূন্য, তাই না? অসম্পূর্ণ। হালেলুয়া। তাই চলুন আমরা ঈশ্বরের গৌরবের সৃষ্টিকে সম্পূর্ণ করি। আদম হওয়া দুজনে হাত তুলে নিই, আর সেই পুরাতন সর্বপুরাতন দেওয়ালকে আমরা লজ্জিত করি যে আদম হওয়াকে সেপারেট করতে এসেছিল। আর একটি বাড়ি আরাধনা দ্বারা আমরা ছুড়ে দিই। হালেলুয়া। যদি কারোর বাড়িতে কথা হচ্ছে না স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে, এই আরাধনা দ্বারা ছুড়ে নিই একসাথে। যদি ডিভোর্স করছে এটাকে আরাধনা দ্বারা ছুড়ে নিই। যদি ছাড়াছাড়ি হয়ে গেছে এই আরাধনা দ্বারা ছুড়ে নিই, কারণ বাইবেল বলছে তারা এক দেহ হবে এবং ঈশ্বরের গৌরব করবে। আমেন। আর এই সমস্ত সৃষ্টি আদমকে একা দেয়নি, হওয়াকে একা দেয়নি, আদম হওয়া উভয়কে দিয়েছে। আর তার দ্বারাই এক মহা জাতির সৃষ্টি হয়েছে। হালেলুয়া। এই মনুষ্য জাতির সৃষ্টি। চলুন 1 আর 2 1 2 3 4 হালেলুয়া।
করছি তো, ভয় নেই তো, আনন্দ করছি তো, জোরে বলে একদম, জোরে বলে একদম, আরো আনন্দ করবে। ও আনন্দ যত বেশি হবে শয়তান তত লজ্জা পাবে। ও আনন্দ যত বেশি হবে শয়তান তত, ও আনন্দ যত বেশি হবে শয়তান বাইরে নিচে হবে। আমেন, 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 হালেলুয়া। এই জীবনে যিশু ছাড়া যিশু ছাড়া এবার পাশের জনকে ধরে বলবো, হাতটা ধরে, পাশের জনকে হাতটা ধরে, চলে এসো, চলে এসো, এবারে লাইনটা ভুল আছে, লাইনটা হওয়া উচিত ছিল, এই জীবনে অনেক আশা আছে, আজকে আছে কারণ বাইবেল বলছে যারা বিশ্বাস করে কেউ বিনষ্ট হবে না। তার আশা আছে, আমাদের আশা আছে, আমাদের ইনভেস্টমেন্ট বৃথা যাবে না। হালেলুয়া, হালেলুয়া, আমাদের ইনভেস্টমেন্ট বৃথা যাবে না। যে ব্যাংকে আমরা জমাচ্ছি আধ্যাত্মিক টাকা, ওখানে চোর চুরি করতে পারে না, টাকা মোড়ছে ধরে না, শীত কেটে বের করতে পারে না। ওই টাকা আপনার নামে চলছে, আধ্যাত্মিক কারেন্সি আপনার নামে জোর চলছে। আমেন। প্রতিদিন, প্রতি মাসে, প্রতি রবিবার আপনি পলিসি জমা করছেন, এই এলআইসির মতন একদিন আপনাকে ঈশ্বর বলবে আজ তোমার সময় চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তখন আপনাকে বলতে হবে না যে আপনার টাইম কব আएगा, कब आएगा, कब आएगा। यीशु मसीह आपको बोलेगा बेटा तेरा टाइम आ गया है, बोलो तेरा टाइम आ गया है। हालेलुया। সেদিন আপনার ঠিক হবে। আমেন। এই জীবনে অনেক আশা আছে, 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 কালে আছে, এই জীবনে অনেক আশা আছে, 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 যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই, যিশু ছাড়া আর কেউ নাই। চলে এসো, বলো সবাই পাশে চলে এসো, পাশে চলে এসো, পাশে চলে এসো, ছোট তোমাদের তো আসা শুরু এখন। হালেলুয়া। এই তো সবাই এলে, হ্যাঁ অনেক কাজ করতে হবে।
আমেন। অনেক কাজ করতে হবে। ওর রোগ আসুক যখন অসুবিধা নেই, বলে এই তো সবে এলাম, তাই না? বলে এই তো সবে এলাম, এই তো নতুন জন্ম পেলাম, এই তো ব্যাপটিজম নিলাম, সবে তো পথ চলা শুরু। হ্যাঁ, সবে তো পথ চলা শুরু। এখন অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু জমাতে হবে। হালেলুয়া। অনেক সাজে সাজতে হবে। হালেলুয়া। বলে তিনি আসছে। হালেলুয়া। বলে তিনি আসছে, তিনি আসছে, তিনি আসছে। উঁচু হবে তিনি আসছে। বলে উঁচু হবে তিনি আসছে। বলো আমার রাখওয়ালা আসছে। বলো মেরা রাখওয়ালা आ रहा है। तू क्यों डरता है, वो डरता है, तू क्यों डरता है, वो डरता है, तू क्यों डरता है, वो डरता যখন পাঞ্জাবিতে বলা বললে বলে তার মানে হচ্ছে আনন্দের বিষয়। হালেলুয়া। হ্যাঁ, গৌরবের বিষয়, গ্লোরির বিষয়,
ছুটে যাওয়া বিষয় আমি পাঞ্জাবি বললে বলে আরে দারুণ খবর, দারুণ আনন্দের বিষয়। হালেলুয়া। আপনি বলবেন গৌরব করেছি সুতো না গৌরব করি সাদাকে তুমি পায়ে গৌরব করেছি গৌরব করি সাদাকে তুমি পায়ে গৌরব করি हालेलुया। जब रुमाल से बेर करने में हम नष्ट हो गए। हालेलुया। जिनको आंखों से हमें तो लाल चश्मा बोले इनमें चोखे होच्छे ना और कालारिंग चश्मा हालेलुया हालेलुया ওই ভাই লাল চশমা ওই ভাই আবার সোনার মুকুট দেখি মুকুট হইলাম দেখুন জিসাস এরকম একটা মুকুট আমাকে আপনাকে দেবে আর আপনি যখন বসবেন আপনার মাথায় এরকম একটা মুকুট পরা হবে হালেলুয়া আপনি আপনাকে রাজা হিসাবে ঘোষণা করলো আমেন এই মুকুট শুধু আমার একার জন্য নয় ভাইয়ের একার জন্য নয় আপনাদের প্রত্যেকের জন্য हालेलुया हालेलुया ये जिनको आंखों से हमने न देखा है कभी आज उसने बदल दी हमारी जिंदगी बोलो बाबा और सवाल बोलो बाबा फिर से बोलो बाबा मेरा पास जन के बोलो हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला एक बार मुझको एक बार तुझको ठीक है हाय প্রথমবার অন্যকে দেখা যাবে যেটা বলে যেন প্রতিবেশী যেটা আমরা বুঝবো তাই না বলো পাশে জানতো हर मुसीबत में तुझको हलाल जी हर मुसीबत में तुझको संभाला हर मुसीबत में मुझको संभाला फिर से कहो हर मुसीबत में मुझको संभाला हर मुसीबत में तुझको संभाला और हाथ में माता ले पड़े यीशु है
तुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में तुझको संभाला, तो रखूंगा यीशु रे रखूंगा, 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 हर मुसीबत में मुझको संभाला, हर मुसीबत में जब मसीहा का दीदार हो जाएगा, जब मसीहा का दीदार हो जाएगा, जब मसीहा का दीदार हो जाएगा, तेरा बिगड़ा हुआ काम बन जाएगा, तेरा बिगड़ा हुआ काम बन जाएगा, वो तेरा बिगड़ा, तेरा बिगड़ा, तेरा बिगड़ा, तेरा बिगड़ा, वो तेरा बिगड़ा, तेरा बिगड़ा, যখন অসময়ে সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষ বিভিন্ন দরজায় গিয়ে মাথা ঢুকে যায়, মানুষ বিভিন্ন দরজায় গিয়ে মাথা ঢুকে যায়। যখন খারাপ সময় দরজাগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, রক্তের সম্পর্ক বলে আমি চিনি না, অনেক সময় ভাই বোন বলে আমি চিনি না, রক্তের সম্পর্ক বলে আমি চিনি না, অনেক সময় ভাই বোন বলে, পাড়ার লোকেরাও বলে আমি, আরে বাড়ির লোকেরাও বলে, আরে সাথে গেলে পাড়ায় গেলে বাজারে গেলে স্কুলে গেলে কলেজে গেলে বিভিন্ন জায়গায় আমি চিনি না, 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 আমি চিনি না। তখন জিসাস বলে করে তুলে বলে হালেলুয়া, তখন জিসাস বলে কাঁদছো কেন, আমি তোমায় চিনি। হালেলুয়া, তখন জিসাস কি বলে, বলে কাঁদছো কেন, বলে আমি তোমায় চিনি। আসলে তুমি দুঃখ করো না, আরে তার জন্য কাঁদছো, কাঁদতে হবে না, তার জন্য কাঁদো,
তার কাছে বলো যে তোমার চেনে, মায়ের গর্ভে আসলে তিনি বলেছিল, বলো যে তোমার জানে, তোমার জানে। তিনি বলেছে ঠিক সংহিতার 139-এ, আমি মাতৃগর্ভ থেকে তোমায় বলেছি। তিনি বলেছে আমি তোমার জন্য বিরাট সংকল্প করেছি। প্রভু কিসের সংকল্প? প্রভু এত টাকা লোন আছে বলে তুমি দেখছো লোন, তুমি দেখছো লোন, আমি পরেও দেখছি আরেকটা জীবন। হালেলুয়া। সেদিনে ওই গুহার মধ্যে তার বোন মার্থা, তার বোন মরিয়ম, তার ভাই লাজারের কবর দেখছিল। কি দেখছিল? বলছে প্রভু যাবেন না, রুমালতে নাচছিল, গন্ধ বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? তাহলে মরে গেছে। বাড়ির লোকরা বলে গন্ধ বেরিয়ে গেছে, আর সফল হবে না, তোমার মেয়ের আর ভালো জায়গা দিয়ে হবে না। বলছে পুরানো যে স্টোরি ছিল না তোমার মেয়ে, তোমার ছেলে যে পুরানো স্টোরি গুলো ছিল, ওর অভিশাপে তোমার মেয়ের বিয়ে হবে না, ওর অভিশাপে তোমার ছেলে বিয়ে হবে না। কিন্তু তারা জানে না খ্রিস্টতে পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়। বিফোর ক্রাইস্ট আমরা যাই হই না কেন, আমরা যখন ক্রাইস্টে আসবো তখন আমরা পিউরিফাই হই। আমেন। তিনি অ্যাকোয়াগার্ডের মতন আমাকে আপনাকে প্রবেশ করিয়ে একটা পরিষ্কার জলে পরিণত করে। আরে তিনি এমন ঈশ্বর, তিনি বললো জগতের লোক হবে তো আমায় প্রণাম করো। আর তিনি একটু বললো আমিও যদি, তুমিও যদি। কে বললো বলো তো? কোন ঈশ্বর বলবে যে তোমরা আমার থেকেও বড় বড় নাকি কাজ করবে? আমেন। বলুন আমার যিশুই পারে। তিনি হিংসা করে না, তিনি জেলাসি হয় না, তিনি কম্পিটিশন করে না, তিনি ইগোইস্টিক হয় না। যে পড়ে যায় তিনি গিয়ে তাকে তোলে। হালেলুয়া। তাই তিনি হলো আমার আপনার কে বলে রাখো, 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 ও রাখো পালা, यीशु है रखवाला, रखवाला, यीशु है रखवाला, रखवाला, यीशु है रखवाला, रखवाला, यीशु है रखवाला, यीशु है रखवाला, यीशु है, यीशु है, यीशु है। मेरा यीशु है रखवाला। ऊंचा बोलो हालेलुया, बोलो हालेलुया, ऊंचा बोलो हालेलुया, बोलो हालेलुया। आनंद লাগছে তো? আনন্দ লাগছে তো? হাঁপানি তো? হাঁপানিও না তো? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। চলুন একচল্লিশ টাকা বাংলা গান, ঠিক আছে? সবাই হাত ধরে একসঙ্গে তাহলে তাই দেবো। হ্যাঁ
পরশুদিনকে হচ্ছে গানটা আর শোনাচ্ছি আপনাদের। হালেলুয়া। আর চিন্তা নাই, চিন্তা নাই, আর চিন্তা নাই, চিন্তা নাই, আর চিন্তা নাই, চিন্তা, আর চিন্তা নাই। যিশু এসে গেল, চিন্তা দূরে পালায়। আর চিন্তা নাই, চিন্তা নাই, আর চিন্তা নাই, চিন্তা নাই। যিশু এসে গেল, চিন্তা দূরে পালায়। আর ভয় নাই, ভয় নাই, বলো আর ভয় নাই, ভয় নাই। যিশু আমার শান্তি ভয় দূরে পালায়। যিশু আমার শান্তি ভয় দূরে পালায়। আর ভয় নাই, ভয় আর ভয় নাই, ভয় যিশু আমার প্রভু ভয় দূরে পালায়। যিশু আমার প্রভু ভয় দূরে পালায়। হালেলুয়া, 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 হালেলুয়া। যেমন সবার পিছনে রাস্তায় বলছিল না, তার দাদা যখন গাছের বোতলটা ভেঙে দিয়েছি আর তার পিতা যখন ওখানে আসলো, বাবা যখন আসলো, কি বলো, কে আমার ছেলেকে এই কাজগুলো এখান থেকে তুলতে বলেছিস, তাই না? তাই আপনি বলুন, কে আমাকে ভয় দেখাবে, কে আমাকে ধমকাবে, কে আমাকে ভয় দেখাবে, কে আমাকে ধমকাবে। আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ওসব ভয় পাই না। যিশু আমার সঙ্গে আছে, দূরে পালায় ভয়। যিশুর সঙ্গে আমার ভয় দূরে পালায়। যিশুর সঙ্গে আছে ভয় দূরে পালায়। আর ভয় নাই, ভয় নাই। যিশু আমার সঙ্গে ভয় দূরে পালায়। যিশু আমার সঙ্গে ভয় দূরে পালায়। হালেলুয়া, 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 যারা অসুস্থ আছে বলুন, আর রোগ নাই, রোগ আর রোগ নাই, জোরে আর রোগ নাই, আর রোগ নাই। যিশু ছুঁয়ে নিলে রোগ দূরে পালায়। আর রোগ নাই, রোগ নাই, আর রোগ নাই, রোগ নাই। যিশু ছুঁয়ে নিলে রোগ দূরে পালায়। যিশু ছুঁয়ে নিলে
বাইরে মার্কেটে কাজ করে, এদের লোন হয়ে গেছে, ইনকাম করা কষ্ট হয়। বিশেষ করে তারা বলবেন আর অভাব নাই, অভাব আর অভাব নাই, আর অভাব। চলো জিসাস কিন্তু শুধুমাত্র আপনাকে আধ্যাত্মিক ট্রেজারার দেবে বলে শুরু বলেন। যীশু খ্রিস্ট অনেকে বলে যে কেন তুমি প্রাচুর্যের কথা বলো, অর্থের কথা বলো। আমি বলি ঈশ্বর সেই যে স্বর্গরাজ্য দেবে আর এখানেও ভালো রাখবে। হালেলুয়া। তাই তো আমার ঈশ্বর তো সেই যে স্বর্গরাজ্য ভালো লাগবে, এখানেও ভালো লাগবে, তাই না? এটা কোনো ট্রায়াল নোংরা যে আমি স্বর্গে যাওয়ার জন্য এখানে তিনি অভাবে একটু পুরো মাটিতে শুয়ে আমাকে রাখবে। ন ন বলেছে রাজত্ব করো। আদমকে কি বলেছে? রাজত্ব করো। আমেন। আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব। বলো আর অভাব নাই, অভাব, আর অভাব নাই, অভাব নাই। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই, আর অভাব নাই, অভাব নাই। যিশু আমার পালক, অভাব দূরে পালায়। 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 হালেলুয়া, 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 আর মৃত্যু নাই, মৃত্যু নাই। এই মৃত্যু মানে সেকেন্ড ডেথ, দ্বিতীয় মৃত্যু। সেটা যারা বিশ্বাস করে তাদের হয় না, দৈহিক মৃত্যু হয়, তাই না? আমরা দেহের সময় একদিন চলে যাব। প্রভু যিশু তিনি এক্সাম্পল দিয়েছে, দৈহিক মৃত্যু তারও হয়েছে, তিনি জীবিত হয়েছে। এই দেহে আমরা সবাই মরবো, কিন্তু যেটা বলেছে তোমার সেকেন্ড দিন আর হবে না। যদি বিশ্বাস করো আর দ্বিতীয় মৃত্যু হবে না, দৈহিক নয়, অনন্ত জীবন পাবে। হালেলুয়া। খ্রিস্টীয় পিপলরা যারা প্রভুর লোক হয় তারা মরে না, জামা চেঞ্জ করে। হালেলুয়া, হালেলুয়া। মৃত্যুর মতন জামা চেঞ্জ করে এক নতুন বস্ত্র পরে প্রকাশিত বাক্য বলছে, আমি বিস্তর লোককে দেখলাম স্বর্গরাজ্যে সারা শুভ্র বস্ত্র পরে ঈশ্বরে গৌরব করছে। বলছে তারা এত, তাদের গোনা শেষ করা গেল না, তাদের সংখ্যা বিস্তর লোক। এমন করি চলুন আমি আপনি ঢুকে পড়ি তার মধ্যে। হালেলুয়া। আমি আপনি তার মধ্যে এন্টার করে যাই। হালেলুয়া। না পারলে ডোন্ট ওয়ারি, আপনার যখন চেষ্টা হবে না, কেন জিজ্ঞাসা করেছে সহভাগিতা করুন। কেন কি জানেন? যখন ভিড় ট্রেনে উঠবেন, যদি প্রচন্ড ভিড় ট্রেনে যায়, যারা সকালে অফিসে যায় তারা জানে, তারা ট্রেনে ওঠার জন্য পিড়াপিড়ি করে, যখন উঠতে পারে না একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে যায়। তার পেছনের লোকরা আছে ধাক্কা মেরে মেরে তাকে ঢুকে যায়, তাই না? ধাক্কা মেরে মেরে ভেতরে প্রবেশ করে যায়। আবার নামার সময় কি করে? ও বডি ফেলে দেয়, তাই না? বডি ফেলে দেয়, আবার ধাক্কা মেরে মেরে ওকে বের করে দেয়। ও পড়ে না, কেন পড়ে না? ওর পেছনে আলোচনা আছে, বললে তার গায়ে পড়বে, ওর লাগবে না। আপনি বডি ফেলে দিন যিশুর সন্তানের উপরে। হালেলুয়া, হালেলুয়া। এটা রেভেলেশন। যখন জিসাস অলৌকিক কাজ করতো, খন্ড ব্যক্তি, অন্ধ ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি, কুষ্ঠরোগী, মৃগী রোগে অবশ ব্যক্তিদের বডিগুলোকে ফেলে রাখতো। আর যিশু বলতো, জিসাস তুমি দয়া করো। কি বলতো? আপনি ফেলে রাখুন যিশুর চৌখানে নিজেকে, তিনি দয়া করবে। হালেলুয়া। আর যদি দয়া করবে, আসলে বলছিল অন্ধ বর্ধমানের মতন চাদরের মতো চা আছে নিতে হবে না। যিশু আপনাকে এক নতুন খাজানা দেবে, যেই খাজানায় আপনাকে চাইতে হবে না। আগে এরম ভাবে ছিল খাজানা নেওয়ার জন্য, এখন এরম হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য খ্রিস্ট প্রিয়রা যারা প্রভুর সন্তান হয়, তারা কখনো এমন করে না। খুব কষ্ট,
বলছে আঙুল দেখিও না। তুমি ভাইকে বলি ভাই আঙুল দেখাও। আমি বললাম ভাই তুমি দোষী। ও বলে দাদা তুমিও দোষী, আঙুল দেখাও। দেখুন আঙুলে আঙুলে খেয়েছে, লড়াই হচ্ছে তাই না? আর জিজাস বলবে আঙুলটা ঢুকিয়ে নাও। কি বলবে? খুব কষ্ট করবো কি করে? তুমি জানো আমার টাকা মেরে দিয়েছে। তুমি জানো চার্চে আসলে অনেক বাজে কথা বলে। তুমি জানো এই ব্যক্তিটা আমাকে চার্চে এনেছিল, আর এই ব্যক্তিটা এখন আমাকে বাজে কথা বলে। কি করে ক্ষমা করবো? আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্রভু আমি ওকে মানতে পারছি না। এটা বলি অনেক সময় আমরা। তুমি জানো প্রভু ওই ব্যক্তিটা কত ক্ষতি করেছে আমার, তন্ত্র কাজ করে এই কাজ করে অনেক ক্ষতি করেছে। আর জিজাস তখনও বলছে, স্টিল তখনও বলছে আঙুলটা ঢুকিয়ে না। বলে না প্রভু কষ্ট হচ্ছে। বলে ওকে কষ্ট হচ্ছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আঙুলটা বের করে রাখবো। হ্যাঁ প্রভু খুব আনন্দ হচ্ছে, আঙুলটাই বের করে রাখি। বলে না 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 ওইটা বের করো, ওর সঙ্গে আর একটা বের করো। সবাই এরকম করুন, আর একটা বের করো, আর একটা বের করো, আর একটা বের করো, আর একটা বের করো। যে প্রথম আঙুলটার সমালোচনা ছিল ওটা এখন আশীর্বাদে বলতে গেল। শিক্ষা যখন আঙুল গোটাতে পারছ না তখন সব কথা হলো আমেন। তাই তোমার সমালোচনা আশীর্বাদে বলতে যাবে। তার জন্য জিসাস বলতো যেই ঘরে প্রবেশ করবে তাদেরকে কি বলো? শালোম। শালোম মানে হচ্ছে আশীর্বাদ, মঙ্গল, তাই না? তার জন্য শিষ্যদেরকে বলতো যে ঘরে প্রবেশ করবে বলে শালোম, মঙ্গল হোক, আশীর্বাদ হোক। আর খ্রিস্ট দিগুলা মঙ্গল করার জন্য আসে। আমেন। কারণ যে মঙ্গল করে তার মঙ্গল হয়। হালেলুয়া। তাই এই লাইনটা শেষ করবো। আতরণ সেই সেকেন্ড ডেটের জন্য। আর মৃত্যু নাই, মৃত্যু নাই, আর মৃত্যু নাই, মৃত্যু নাই, আর মৃত্যু নাই, মৃত্যু নাই, আর মৃত্যু নাই, বলো আর মৃত্যু নাই, আর মৃত্যু নাই, মৃত্যু, বলো আর মৃত্যু নাই, মৃত্যু। যিশুর বলিদানে মৃত্যু দূরে পালায়, যিশুর বলিদানে মৃত্যু দূরে পালায়, যিশুর বলিদানে মৃত্যু দূরে পালায়, যিশুর বলিদানে মৃত্যু দূরে পালায়। আর ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, ভয় নাই। যিশু আমার সহায় দূরে পালায়, যিশু আমার সহায় দূরে পালায়, যিশু আমার সহায় দূরে পালায়, যিশু আমার সহায় দূরে পালায়। আর চিন্তা নাই, আর চিন্তা নাই, আর চিন্তা নাই, আর চিন্তা নাই, যিশু আমার সঙ্গে চিন্তা দূরে পালায়, যিশু আমার সঙ্গে চিন্তা দূরে পালায়, যিশু আমার সঙ্গে চিন্তা দূরে পালায়, বলো যিশু আমার সঙ্গে চিন্তা দূরে পালায়। হালেলুয়া, 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 বলো হালেলুয়া, 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 বলো হালেলুয়া, 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 হালেলুয়া। Hallelujah, 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 hallelujah. কষ্ট হচ্ছে জানি, গরম লাগছে, কিন্তু ডোন্ট ওয়ারি। জিসাসের জন্য পাগল না হলে এই আবার হয় না। হালেলুয়া।
জিজ্ঞাসার জন্য পাগল না হলে এই লাফালাফি না। বলুন আমি পাগল, বলুন আমি পাগল যিশুর জন্য। বলুন আমি রাস্তায় ঘুরে বেড়ানো ওই পাগল নয়, আমার অন্য যিশুর জন্য পাগল। আসলে কি বলে আমরা পাগল। এটা একটা নতুন গান, আগের গানটা পুরো পরশুদিন বেরিয়েছে, এটা কিছুদিন আগে দিয়েছিল। এটা প্ল্যান ছিল এই সময় রিলিজ করার, কিন্তু হয়ে গেল। আমরা ক্রিসমাসের আগে গানটা রিলিজ করবো, গান রেডি হয়ে গেছে। গানটার নাম হচ্ছে পাগল। কি নাম? লোকে শুনে বলবে এটা আবার কি পাগল। হালেলুয়া। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় কি, লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, লোকে আমায়। আপনারা এই গানটা শুনেছেন আগে? হ্যাঁ, তাহলে গাইছেন? আগে তুই গান। হালেলুয়া। গাই বলেছেন তাই তো? চলো 1 2 3 4। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, বলো লোকে আমায়, বলো লোকে আমায়, আরেকবার লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় পাগল বলে, কাছে আমায় কি, কাছে আমায় কি, কাছে আমায় কি, কাছে 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 আমায় কি। আরো যিশুর প্রেমে, যিশুর প্রেমে, যিশুর প্রেমে আমি পাগল হয়েছি। হালেলুয়া 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 হালেলুয়া। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে। যিশুর প্রেমে, যিশুর প্রেমে, যিশুর প্রেমে আমি পাগল হয়েছি। হালেলুয়া 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 Hallelujah, hallelujah, hallelujah. La 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 কত আমায় কি না বলে, কত লোকে কত আমায় কি না বলে, কত লোকে কত আমায় বলো, কত লোকে কত আমায়, কত লোকে কত আমায়, তবু আমি চলি আমার যিশু লিখে আনে। কেউ বলে চিন্তা, কেউ বলে পাগল, কেউ বলে গাধা, কেউ বলে মূর্খ, কেউ বলে অভিনেতা, কেউ বলে গায়ক নায়ক অভিনেতা মূর্খ গাধা। কোন বলি আমি পাগলই ভালো আমার যিশুর সাথে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আরে কত লোকে কত আমায় কি না বলে, তবু আমি চলি আমার যিশু লিখে আনে। আরে কত লোকে কত আমায়, তবু আমি চলি আমার যিশু। আমার বাপের বোঝা যিনি উঠিয়ে দিলেন, তার জন্য কে যাবে না। লোকে আমায় পাপী বলে, আরে লোকে তোমায় পাপী বলে, লোকে আমায় পাপী
পাপি বলে, পাপি বলে না, বলে না পাপি বলে। এই 7 বছর আগে 8 বছর আগে ব্যাগের মধ্যে বিয়ারের মতো আমি সত্যি করছি, আমি সাক্ষ্য দিতে ভয় পাই না, এটা ট্রু। আমার প্রভু আমার চেঞ্জ করেছে। নরকের তীর থেকে এরকম লাঠির মতন এর থেকে খুঁজেছিলাম, তুলে এনে এক অলৌকিক কাজের লাঠি বানিয়ে দিয়েছে। হালেলুয়া। এক জাদু লাঠি বানিয়েছে। হালেলুয়া। দুনিয়া পালিয়ে যেত এইভাবে বলে যেত, কে ভাই পরম, কে তুমি, পালিয়ে চলে যেত। একদিন যিশু রাস্তা দিয়ে যাচ্ছিল আর কান্না শুনেছিল আর বসেছিল আর বলেছিল, কে তুমি? প্রভু আমার অনেক দুঃখ, ডোন্ট বলি, আমি আছি। তিনি তুললো আর আমি মেলে দিলাম নিজেকে। প্রভু বললাম, প্রভু যা করার তুমি করো। আমি করেছি, ফেল হয়ে গেছি, লোকের পায়ের তলায় থাকতাম। হ্যাঁ, লোকের পায়ের তলা মারিয়ে চলে যেত। আর যখন যিশু নিল, তার রুমাল দিয়ে পরিষ্কার করলো। আর তার একটা শোকেস আছে, ওই শোকেসের মধ্যে এরকম করে সাজিয়ে রাখলো আর প্রতিদিন ভালো ভালো কথা বললো, তুমি ভালো, তুমি বিজয়ী, তুমি তুমি একদিন জেগে উঠবে, তুমি একদিন দীপ্তিমতী হবে। আমার আলো তোমার মধ্যে আছে। তুমি পাহাড়ের উপরে সেই নাগর যে নিজেকে লুকাতে পারে না, তুমি দুর্বল নয়। আমি বলতাম গিদিয়নের মতো, প্রভু আমি দুর্বল, আর তিনি বলতো, হে বীর যোদ্ধা। কি বলতো? হে বীর যোদ্ধা। এই লাঠিটাকে, কাঠিটাকে তখন সবাই পায়ে মারিয়ে যেত, আর আস্তে 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 করে এই কাঠিটাকে ঈশ্বর মুছে দিয়ে কখন যে তার জীবনটা লাঠি বানিয়ে দিচ্ছে। এখন যারা পায়ে যারা মারাতো তারাই আসে, কেন জানে? বলে একটু মাথায় হাত দিন। হালেলুয়া। কি বলে? একটু মাথায় হাত দিন। আপনার হাতটা উঁচু করে, ডান হাতটা। যারা অত্যাচার করছে আপনার উপরে, মানসিক শারীরিক যে কোনো ভাবে, এই হাতগুলো একদিন তাদের মাথায় যাবে। সেই মাথাগুলোকে আমি ঘোষণা করি, যে মুখগুলো আপনাকে অত্যাচার করছে, বিভিন্নভাবে টর্চার করছে, মানসিক শারীরিক, সেই মুখগুলো, সেই মাথাগুলো আপনার হাতের তলায় আসবার বলবে, প্লিজ প্রে ফর মি, আমার জন্য প্রে করো, আমার জন্য রেহান করো, আমার জন্য রেহান করো। তারা দুঃখিত হবে আর তুমি বলে, প্রাণ পারি যিশু তোমায় ভালোবাসে আর আমি তোমায় ভালোবাসি। হালেলুয়া, হালেলুয়া। তাই যারা আমায় পাপী বলেছিল, মন বলে, লোকে আমায় পাপী বলে, তাতে আমায় কি? লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় বলো, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় বলো, লোকে আমায়, এবার আমাকে ছোট ছোট আর বলুন আমার সাথে, যিশুর রক্তে, যিশুর রক্তে, যিশুর রক্তে আমি সুচি হয়েছি। হালেলুয়া, 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 হালেলুya, হালেলুয়া, 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 হালেলুয়া। লোকে আপনাকে পাপী বলুক, খারাপ বলুক, মূর্খ বলুক, ছোট লোক বলুক, দুটো জিনিস আপনার সঙ্গে থাকুক। একটা হলো ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য যা আপনাকে শেখাবে,
নম্র হতে। নম্র মানে নম্র কথা নয়, নম্রতার অনেক ভুল ডেফিনেশন আছে সোসাইটিতে। আমরা নম্রতা মানে বুঝি যে মাথা নিচু করে ওই যে পাস্টার বলল ওরা শুকনো পাপি। কি পাবি? ওরা ওরা সমাজ ঘরে কি বলবে, মানে এমন করে বলবো ওরা নিজেরাই শুনতে পাচ্ছে না কি বলছে, জয় যিশু বলছে না কি বলছে, নিজেরাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, আর যখন কি মরুপ্রান্তরে দাঁড়িয়ে বলছে সর্পের বংশধররা, কি বলছে? যিশু বলছে সর্পের বংশধররা ঠিক তোমাদের। তারপরে জগৎকে বলছে মানুষের মধ্যে এর থেকে বড় কেউ নেই, তাই না? তাই না? নম্রতা প্রকাশ, মাথা নিচু করে অল্প আওয়াজে জয় যিশু বলা হয়। নম্রতা প্রকাশ বাক্যে যা বলছে পালন করা। আমেন। বাক্যে যদি বলে ওই জায়গা ছেড়ে আসো, ছেড়ে আসতে হবে। বাক্য যদি বলে ওই ব্যক্তির সঙ্গে মেশো না, যোসেফ বলতে পারত যে প্রভু ব্যভিচার করছে তো প্রতিবারের স্ত্রী, আমি তো কাউন্সিলিং করি। আজ অনেক কাউন্সিলিং হয়, তাই না পাস্টার? কফি হাউসে, রেস্টুরেন্টে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং হয়। পাস্টার বলে তুমি কেন ওইখানে গেছো? কোন ইউথকে বলছে পাস্টার আমি তো কাউন্সিলিং করতে গেছিলাম, আমি ওকে বোঝাতে গেছিলাম যে পাপ থেকে ফিরে আসে। আর সমাজ পর দেখা যাচ্ছে ওরা দুজনে একসঙ্গে সিনেমা হল থেকে বেরোচ্ছে, আর পাস্টার বলছে তুমি কি বোঝাতে গেছিলে, বুঝে চলে এসছো, তাই না? বাক্য বলছে মুখের ওপর না বলতে হবে। কি বলতে হবে? যেখানে পাপ ভালোবাসবে তাকে, তার মানে এটা নয় চল ভাই গলায় গলায় মিলে তুইও পাপি আমিও পাপি, দুজনে মিলে নিজের পাপ মাপি। নো, আপনি গ্রোয়িং পিরিয়ডে আছি, আমরা জিসাস নই, তার সন্তান আমরা উঠছি। যখন দেখবো কোনো ব্যক্তি দ্বারা আমার জীবনে পাপ আসছে, মুখের উপর না বলুন তাকে। আপনার আধ্যাত্মিকতাকে পবিত্রতাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। জোসেফ কিন্তু একবার দুবার প্রতিবার স্ত্রীকে বলেছে, আর কাউন্সিলিং করেনি। জিসাস বলেনি যে ব্যভিচার যার থেকে আসছে তাকে কাউন্সিলিং করে, নো, বলছে পালাও। কি বলছে? পালাও, পাপ থেকে পালাও, ব্যভিচার থেকে পালাও, অপবিত্রতা থেকে পালাও। তারপর যখন আপনি চার্চে দাঁড়িয়ে ধমক দেবেন, দুনিয়া ভাবে কি অ্যারোগেন্ট অ্যাটিটিউড আছে, অহংকার হোক, যেটা বলে না বেটা তুমি সারি কাজ করেছো, এটা অহংকার নয়, এটা পবিত্র অহংকার। যে পাপকে ঘৃণা করার জন্য ভেতর থেকে ক্রোধ বেরিয়ে এসেছিল। দাউদ পাপকে ঘৃণা করেছিল, তিনি বলেছিল প্রভু আমাকে তুমি এমন বানাও যাতে বিদ্রোহীদের আমি শিক্ষা দিতে পারি। হালেলুয়া। বলেছিল গীত সংহিতা 51-তে, যাতে আমি বিদ্রোহীদের শিক্ষা দিতে পারি। ঈশ্বরের বিরুদ্ধচারণ যারা করে, আপনার মধ্যে ঘৃণা থাকবে কার জন্য? মানুষের জন্য না, ওই পাপের জন্য। হালেলুয়া। তখন আপনি একটা ধমক দেবেন ব্যক্তিকে, সেই ব্যক্তিটা বাজে হতে পারে, ডোন্ট ওয়ারি, জিসাস বাজে হবে না। হালেলুয়া। জিসাস জানে পিতা যাকে ভালোবাসে পিতা তাকে কি করে? বলে বকুনি দেয়, তাই না? শাসন করে, তাই না? ওনার পিতা যেমন ওনার দাদার জন্য অন্যকে বকুনি দিয়েছে, অন্যায় করলে ওনার দাদাকে ওনাকে বকুনি দিয়েছে, তাই তো পাস্টার? হালেলুয়া। পিতা লড়াইও করবে শয়তানের সঙ্গে আপনার জন্য, আর আপনি ভুল করলে আপনাকে বকা দিয়ে শেখাবে। হালেলুয়া। কারণ আমাদের পিতা কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করে না। আমেন, আমেন, আমেন। তাই পাপের ডেফিনেশন যে যাই বলো, আপনি পাপি হচ্ছেন, দুনিয়া পাপি বলছে, নো ইস্যু। আপনি জানেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন হাত তুলুন। কারণ তারা সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে, হাত তুলুন। আয়না দেখেন ঘুম থেকে উঠে? দেখেন কি? আচ্ছা, কে কে ঘুম থেকে উঠে আয়না দেখে? হাত তুলবে। মানে ঘুম থেকে উঠে মানে একেবারেই নয়, এটা ফ্রেশ ফ্রেশ হয়ে আয়না দেখলাম, কারা? হালেলুয়া। আমিও দেখি,
হালেলুয়া। যখন আমি না দেখি তখন যদি মনে হয় প্রভু মাথা তুলে বলতে পারি আমি তোমার সন্তান, আমি কিন্তু প্রভু এটা করিনি, প্রভুকে পাপটা আমি জেনে পাপটা করিনি, অজান্তে হতে পারে। যখন পাপ এসেছিল আমি না বলেছি প্রভু। হালেলুয়া হালেলুয়া। বলো আমি না বলেছি, বলো আমি না বলেছি, আমি বলো না বলেছি, বলো না বলেছি। তার শেষবারে লেখা গিয়ে তারপরে আমরা বর্ষিপে দেবো, হাত তুলে রাখি। বলে লোকে আমায় খারাপ বলে, লোকে আমায় খারাপ বলে, তাতে লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায়, লোকে আমায় যিশুর প্রেমে, যিশুর প্রেমে, যিশুর প্রেমে আমি ভালো হয়েছে। হালেলুয়া 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 থ্যাংক ইউ। আসলে ঈশ্বরের জন্য একটা জোরদার করতালি দিয়ে নিন। হালেলুয়া। আর তার মহিমা, তার মহিমা কেবল তার, ঈশ্বরের গৌরব কেবল ঈশ্বরের গৌরব, তার মহিমা, ঈশ্বরের মহিমা কেবল ঈশ্বরের। হালেলুয়া। আমেন আমেন। কতজন আজকে শক্তি পেলেন? অনেক অনেক বেশি। আমেন। এবার আমরা প্রত্যেকেই আমেন, আমরা আরো আত্মাতে ভরবো, আমরা আরো যাবো। কিন্তু এই সময় আমরা আমাদের আনুষ্ঠানিক যে প্রোগ্রাম আছে সেটাতে আমরা এগিয়ে যাব। আসলে এই সময় আমরা হৃদয় অন্তর খুলে ঈশ্বরের বাক্য আমাদের যা কিছু শেখায়, হালেলুয়া। এই সময় ভেটের সময়, অফরিংয়ের সময়, আর ভেট আর দশমাংশের সময় আসলে আমরা প্রস্তুত হই আর আমরা প্রার্থনা করি যিশুর নামেতে, আর আমরা হৃদয় আর অন্তর খুলে প্রভুর ভান্ডারেতে আমরা উপার্জন করি, আমরা প্রভুর ভান্ডারে আমরা সেগুলোকে উৎসর্গ করি। ধন্যবাদ ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র ঈশ্বর পিতা, তুমি মহান আর তোমার গভীর উপস্থিতি স্থান নিতে রয়েছে পিতা, তাই তোমার ধন্যবাদ। এই সময় তুমি প্রত্যেককে আশীষ করো পিতা, প্রভু যা কিছু তারা উৎসর্গ করেন পিতা, তাদের আয়ের ইনকামের প্রভু দশমাংশ আর উত্তম উপহারগুলো তুমি গ্রহণ করো পিতা, তুমি গ্রহণ করো, আর স্বর্গ খুলে তুমি বর্ষণ করো পিতা। আশীর্বাদ সবকিছু তোমার হাতের নিচে রাখি পিতা। প্রার্থনা বিনতি নিবেদন যীশু খ্রিস্ট তোমার মহান আর পবিত্র নামে চাই না পিতা, তুমি সর্বস্বর্গ রাজ্যে গ্রহণ করো। আমেন। Jesus, Jesus. Hallelujah. আমরা এই সময় অফারিং যাব, যাদের অফারিং দেবেন ঈশ্বরের সন্তানে যাবে, আমরা ঈশ্বরের জন্য অফারিং দেবো তার রাজ্যের জন্য।
मेरे दिल से दुआ करके सब कुछ पाया, वही तो मेरा प्यार है खुदा। যেরকম ছিল এরকম থাক, একদম হাত না নেওয়া উচিত ছিল, যেটা ছিল ওইটা থাক না। मेरा बस दुआ मांग कर सब कुछ पा लिया, मेरा बस दुआ मांग कर सब कुछ पा लिया, वही तो मेरा नाम है खुदा, वही तो मेरा नाम है खुदा, सब कुछ पा लिया, मेरा बस दुआ मांग कर सब कुछ पा लिया। আমি তোমাকে ভালোবেসে সব কিছু পেয়ে গেলাম। এই বাংলা গাইটা আমার সঙ্গে গাইবেন আপনারা, খুব বেশি এবার একদম हालेलुया हालेलुया বলুন। যিশু তোমাকে ভালোবেসে সব কিছু পেয়ে গেলাম, বলুন হাত তুলে। যিশু তোমাকে ভালোবেসে সব কিছু পেয়ে গেলাম। আপনি অনেক কিছু পেয়েছেন, তাই না? হাত তুলুন আমার সঙ্গে, সত্যিকারের হাত তুলুন। যিশু আপনাকে অনেক কিছু দিয়েছে না? রিয়েলি তাই না? রিয়েলি তাই না? আপনি না করতে পারবেন না যে দেন, আমিও তাই। বহুত কিছু দিয়েছে, বহুত কিছু, ঘুরতে পারবেন না। হালেলুয়া, তাই হৃদয় দিয়ে রাখেন। যিশু তোমাকে ভালোবেসে সব কিছু পেয়ে গেলাম, বলুন যিশু। আরো জোরে, যিশু তোমাকে যিশু তোমাকে ভালো সব কিছু যা হারিয়েছে তা, যিশু যা হারিয়েছে তা, ও যিশু তুমি যে ফিরিয়ে দিলে। যিশু তোমাকে ভালোবেসে সব কিছু পেয়ে গেলাম। চোখ বন্ধ করে দাও। যিশু তোমাকে ভালো যিশু তোমাকে যারা পেছনে হাত তুলে, যিশু তোমাকে যিশু তোমাকে আমি জানি আমি পাপী ছিলাম, আমি জানি আমি পাপী ছিলাম, বলো আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি, তবু তুমি দয়া দিলে আমার। যিশু তোমাকে ভালোবেসে সব কিছু, শুধু আপনারা যাবেন। যিশু তোমাকে
তোমাকে বলো আমি জানি আমি পাপী ছিলাম, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি প্রভু তুমি দয়া দিলে আমার, যিশু তোমাকে ভালো বলো, যিশু তোমাকে পেয়েছে। মিউজিক ছাড়া যিশু তোমাকে যিশু তোমাকে যিশু তোমাকে আবার যিশু তোমাকে বলো আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি প্রভু তুমি দয়া দিলে আমায়। আমি চারজনকে ডাকবো, তুমি চলে আসো, তোমরা চারজন রিলিজ দেখাবো। চারজন বড় বড়, তুমি বাচ্চা না, বড় বড় চারজন চলে আসো, এখানে চলে আসো, আশেপাশে যে কোনো চারজন আসো, জুতো খুলে চলে আসো, রিলিজ দেখাবো। দেখুন এই গানটার জন্য দেখাবো। দাঁড়িয়ে যাও, লাইন দাঁড়িয়ে যাও, লাইন দাঁড়িয়ে, ওর পেছনে এই চারজন দেখছেন, চারজন আছে তো? কথার কথা আমি বলছি, একটা উদাহরণ। এই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কি দণ্ড? এমন কাজ করেছে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি জানেন এই চারজনের মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম। এইভাবে দাঁড়িয়েছিলাম আর পাপে ভেঙেছিলাম, এইভাবে মাথা নিচু করে বছর থেকে এইভাবে ছিল। আর যখন বিচারক সবার মৃত্যুদণ্ড লিখছিল আর জিসাস এসে বলল একে বের করে দাও। বলে কেন? বলে আমার সন্তান। কে? বলে আমার সন্তান। বলে মৃত্যুদণ্ড হবে না। ওই লাইনের মাঝখান থেকে যেখানে মৃত্যুদণ্ড জাহির হয়েছিল আপনার জন্য, আমার জন্য, ওই মৃত্যুদণ্ডের লাইন থেকে যিশু আপনাকে আমাকে টেনে বের করেছে। আর বিচারককে বলেছে ক্রুশের দিকে তাকিয়ে দেখো, আমার পুত্রের জন্য আমি মৃত্যুদণ্ড রয়েছে। ও মরবে না, আমেন। ও মরবে না, ও মরবে না, ওর জন্য আমি মৃত্যুদণ্ড রয়েছে। যারা বিশ্বাস করেছে যিশু তোমার জন্য মরেছে, বিশ্বাস করেছো যিশু তোমার জন্য মরেছে, বিশ্বাস করেছো? হ্যাঁ, বিশ্বাস করো যিশু তোমার জন্য মরেছে, বিশ্বাস করো। তোমার মৃত্যুদণ্ড ক্যান্সেল, চলে যাও। হালেলুয়া। যিশু নামে চলে যাও, যিশু নামে উদ্ধার, যিশু নামে উদ্ধার। তোমার চলে যাও, যিশু নামে তোমার উদ্ধার পেয়ে গেছো। বলো আমরা উদ্ধার পেয়েছি। জয় বলুন আমেন, জয় বলুন আমেন, জয় বলুন আমেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক সামর্থ্যশালী আরাধনা আমরা দেখলাম। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই আমাদের গেস্ট যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দিই। হালেলুয়া। ধন্যবাদ দিই আমাদের ঈশ্বরকে
যে আমাদের আজকে এই ক্যাম্পেতে আসবার সুযোগ করে দিয়েছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনারা উৎসাহিত আছেন তো? আমেন। উৎসাহিত থাকতে হবে সর্বদা। আমেন। আমরা আনুষ্ঠানিক প্রোগ্রামেতে আমরা এগিয়ে যাব। আমরা এই সময়তে কিছু ডান্স পারফরমেন্সকে দেখব। আর তার জন্য কতজন প্রস্তুত রয়েছেন একটু আনন্দ করবার জন্য, আরো একটু আনন্দ করবার জন্য? আমেন, আমেন, আমেন। আমরা এই সময়তে ডান্স পারফরমেন্সকে দেখে নেব। আর জবসে তু মিল গয়া, এটা টাইটেল সং। আর আমি ডেকে নেব আমাদের যারা সিস্টার রয়েছে তাদেরকে, তারা মঞ্চে আসবে আর এটাকে পরিবেশন করবে। আসুন আমার জোরদার করতালির সঙ্গে তাদেরকে ওয়েলকাম জানাই।
অসাধারণ ডান্স আমরা দেখে নিলাম, খুব সুন্দর তারা নৃত্য পরিবেশন করলেন। হালেলুয়া, আমরা প্রভুকে পেয়ে গেছি। আমেন আমেন। আর যেদিন থেকে আমরা প্রভুকে পেয়ে গেছি আর কিছু ইচ্ছা হয় না। হালেলুয়া, আমরা জানি প্রভু আছে মানে সব কিছু আছে আমাদের সঙ্গে। আমেন। আসলে পরবর্তী ডান্স পারফরমেন্সকে দেখে নেব আর ডেকে নেব আমাদের পরবর্তী টিমকে, তারা আসবে। আর গানের টাইটেল সং হচ্ছে তুমি আকাশে তুমি বাতাসে। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ।
খুব সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর, অসাধারণ। আমরা নৃত্যকে আবার দেখে দিলাম। আর ছোট ছোট বাচ্চারা, গার্লসরা, তারা খুব সুন্দর পরিবেশন করেছেন। হালেলুয়া। মণ্ডলী আনন্দিত তো? তাহলে জোরে বলুন হালেলুয়া। ইয়েশু মসিহকে আমেন। এখন আমরা পরবর্তী ডান্সে যাব। আর পরবর্তী ডান্স পারফরমেন্সের আমি অনুরোধ করব বোল হামলা বোল, তারা আসবে আর এই পারফরমেন্সটি করে দেখাবে। আমেন। আসলে জোরদার করতালি দিয়ে তাদেরকে স্বাগত করি।